একবার যখন টাকার কেরান পাইছি, এই টাকা আমার কাছে না আইয়া চাইব কই? এমন ভাবে কামটা করবি যেন আশেপাশের লোকজন মনে করে এটা আসলেই ডাকাতি হয়েছে, আমার ডাকাতের হাতেই খুন হয়েছে। যদি জানে বাঁচতে চাস, সত্যি সত্যি করে রাখো আমার বাড়িতে কি কি চুরি করছস। এই হালিম খা বাইসা থাকতে তা হইতে দিব না। আমাকে লেগে আপনারা তো মায়া লাগে কেন? আমরা না আপনার শত্রু। এত চিন্তা করে কি হইব? যা হওয়ার তাই হইব। তাই বলে কি সবকিছু ছাইরা ছুড়ে দিয়ে বয়ে থাকবো? আমি কিন্তু জানি তুমি কি চিন্তা করতেছো। আমিও না কিছুই বুঝতেছি না। কামাল ভাই এমনে মাইরা ফেলবো? এইসব কি কও? এটি যেন আর কোনোদিন না শুনি। আমার বিশ্বাস কামালের কিছু হয় নাই। আমার কিন্তু মনে হইতাছে ওই হালিমি এই কামটা করছে, আর এখন নাটক করতেছে। আমার অবশ্য ওইরকম কিছু মনে হয় না। অন্য কেউ তো হইতে পারে, কেউ একজন এটা নিয়ে খেলতেছে। কে হইতে পারে? এখন অবশ্য বোঝা যাইতেছে না। কামাল মরলে সবচেয়ে বেশি লাভ কার? চেয়ারম্যান হইতে পারে, আবার কামাল মরলে সবাই হালিম খানেরও সন্দেহ করতে পারে, কারণ চেয়ারম্যানের লগে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে তার একটা ঝামেলা আছে। কথাটা তো খারাপ কও নাই, তাইলে কি চেয়ারম্যান সব করতেছে? বুঝতেছি না কিছু, মাথায় ধরতেছে না। আচ্ছা তুমি বুঝলাম, একটু বুঝাইও। এটা কমনে তোমার নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এই কুসুম কই? কুসুমর ঘরেই আছে। তুমি যে এখানে আইসো দেখছে? না, কেউ দেখে নেই, আমি চুপ করে আইছি। তোমার যে কইছিলাম কতটুকু আগাইলা? কুসুম তো সারাদিনই ঘরের মধ্যে হাঁটাচলা করতে থাকে, তার উপরে আছে এবার ফুলি। সুযোগটা কই পাই? তাও ফুলির একটু একটু পড়ানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে মনে হয় হয়ে যাবে। এখন দেখি কি হয়। এত আস্তে আস্তে আগাইলে সারা বছর লেগে যাবে। কামটা কি সহজ নাকি? গুপ্তধন কই আছে খুঁজন লাগবো না? এটা খুঁজতে সময় লাগবো না? যত তাড়াতাড়ি পারো খালি সন্ধানটা আমার আইনা দাও, বাকি সব আমি দেখতাছি। ওই দিন কুসুমের ঘরে ঢুইকা পুরো ধরাই তো খাইয়া গেছিলাম। ভাগ্য ভালো খাটের নিচে ঢুকছিলাম দেখা। ধরা খাইলে আমার অবস্থাটা কি হইতো? এমনি মনে হয় না কিছু হইব। এইভাবে মনে হয় কিছু হইব না। হাল ছাড় লইব নাকি হাল ছেড়ে দেবো? হাল ছাড়ুম কেন? আমার মনে হয় কি বাড়ির মধ্যে কিছুই নেই। এত দামি জিনিস এটা কেরা বাইরে রাখবো? তাও ঠিক কইছো, বাড়ির ভিতরে তো ঠিক মতন খুঁজা পাইতাছি না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনি। কি বুদ্ধি? আর এটা কি কও তুমি? হ্যাঁ, আমার নিজের আপন বোন, আবার বোন জামাইয়ের লগে আমি এগুলো করতে পারি? আইসে আমার একজন বইন দরদি, বইনের জিনিস চুরি করতে পারবা আর এটা করতে পারবা না? না শোনো, চুরি করা এক জিনিস আর এইটা হইছে আরেক জিনিস। তাইলে আর কি, খায় খায় এমনি জিমাও যত সব। বুঝে না কিছু, রাগ দেখায় আমার লোক। ভাই কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি? চিন্তা তো থাকেই রে হোসেন। যখন আমার কিচ্ছু ছিল না তখন এক বিষয় নিয়ে চিন্তা ছিল, এখন আল্লাহ তাআলা সব দিছে, এখন কত বিষয় নিয়ে চিন্তা করতে হয়। জি ভাই, এটা আপনি ঠিকই কইছেন। টাকা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। এই টাকা লোভে পইরা আপনার লগে আমি কত বড় গাদ্দারি করছি, আবার ধরাও খাইছি। পুরান কাশন দিয়ে আর গাড়াইতে যাইস না, নতুন কথা ক।
ওইদিকে কথা কইছিলি? জি ভাই, তপু ভাইয়ের সাথে কথা হয়েছে, বিদেশে একটা পার্টি পেয়েছে, কিন্তু ক্যাশে পেমেন্ট করতে চায়। নগদ টাকা নিয়ে মরমু নাকি রে? আগে যেমনে দিত অমনে দিতে ক। ভাই আমি এটাও কইছি যে ভাই রাজি হইব না, এমনি আমরা অনেক ঝামেলায় আছি। ওর কাছে তো আগের চালানের অর্ধেক পেমেন্ট পাই, এটা দিছে? ভাই কথাও কইছিলাম যে আপনার কাছে আগের চালানের টাকা আছে, পরে উনি কইছে যদি ক্যাশ নেই আইজ রাইতে দিয়া দিব, আর যদি আগের মতো করে নি তাহলে একটু দেরি হইব কয়দিন। এর লেগেই তো আরে কিছু কই না। যাই হোক, যত জলদি সম্ভব দিয়ে দিতে ক। ঠিক আছে ভাই, আমি আজকেই বলে দিতেছি। ভাই আজকে আমি যাইতেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরতের কি অবস্থা রে? ভাই সবকিছু ঠিকঠাক। 2-3 বাজারে যে টাকা পাইতে হেডি দিছে? হ্যাঁ ভাই, বাকি টাকা সব উঠাইছি আর আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি, দেখেন মেসেজ আসবে। আজকে আরো 300 বস্তা চাইল ঢুকবো, বসিরের গুদামে পাঠায় দিস। আচ্ছা ভাই, ঠিক আছে। যা। আসসালামু আলাইকুম। কি কুসুম, আচার খাইতাছো? কোনো সুসংবাদ আছে নাকি? আর না ভাবি, কি যে কও, এমনি একটু আশা খাইতে মন চাইলো তাই খাইতেছি। শোনো, বাচ্চা কাচ্চা যত তাড়াতাড়ি পারো নিয়ে আনো, পরে কিন্তু সমস্যা হইব। তাহলে তোমরা নিতেছো না কেন? আমি তো বাচ্চা কাচ্চা নিতেই চাই, তো তোমার ভাই দেরি করছে, এখন সারা দুনিয়ার ডাক্তার দেখাইতেছে, এই জন্য তোমারই কইতাছি যত তাড়াতাড়ি পারো বাচ্চা কাচ্চা নিয়ে আনো, তোমার লেগেই ভালো হইব। ওইসব চিন্তা করে লাভ নাই ভাবি, আল্লাহ যেদিন দিব ওই দিন হইব। দেখো তোমাকে তো অডল টাকা পয়সা আছে, তোমরা যখন তখন বাচ্চা চাইলে নিতে পারো, তো আমাকে তো ভাই অনেক কিছু হিসাব করা লাগে। এটা কিন্তু ঠিক করলে না ভাবি, যার যার রিজিক সে নিয়ে আসে, লেগা বাচ্চা হইলে কি খাওয়ামু এটা চিন্তা করলে আল্লাহ নারাজ হয়। রিজিকের মালিক তো আল্লাহ। এইটা কিন্তু তুমি অনেক ভালো কথা কইছো, আমি তো এমনি ভাইবা দেখি নাই। হ, তোমরাও জলদি করে একটা ভালো ডাক্তার দেখাও। ঠিকই কইছো, ডাক্তারটা দেখাইতে হইব তাড়াতাড়ি। আপা মনে রান্না বসাই দিব? হ, তুই রান্না বয়ে দে। ভাবি তুমি গোসলটা সাইরা ফেলাও, আমি দেখি ফুলি কি রাম দেয়। চাপা অলি গলি ফাঁক ফুক যত জায়গা আছে সব জায়গায় খুঁজবি। ভাই মানুষটার কোনো খোঁজ পাইছো? না রে আপা, এখনো খুঁজে পাইনি। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার সর্বশক্তি দিয়ে হেরে খুঁজতেছি, আমার আরো কয়েকশো লোক হের হন্য হয়ে খুঁজতেছি, পায়ে যাবো ইনশাল্লাহ। মানুষটা বাইচে আছে তো? এটা তুই কি কস? দুলাবে অবশ্যই বেঁচে আছে। এই যে এতদিন ধরে এত কথা শুনতেছি, কই আছে, কেমন আছে, বাইচে আছে না মরে গেছে কিছুই তো জানি না। আপা তুই কান্নাকাটি করিস না, তো ভেঙে পড়িস না, আমি আছি না, তোর ভাই আছে না, আমি অবশ্যই দিল বাইরে খুঁজে না তোর সামনে হাজির কর। একটু ধৈর্য ধর ভাই, তুই যেমনি পারোস যেখানতে পারোস মানুষটারে আমার কাছে বেরোয় না দে না ভাই। অবশ্যই দিন, যারা আমার বোনের চোখে পানি আনছে তাদের কাউরে আমি ছাড়বো না। এই বন্দুক দিয়ে একটা একটা করে গুলি করবো আর মাথার খুলি উড়াই দিব। তুই থাক। নান্টু, মালটারে জায়গা মতো রাখছিস তো? সেটা কি আর বলতে হয়, একদম গোপন জায়গায় আছে। দেখিস একদম কাক পক্ষীও যাতে টের না পায়। ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, কেউ জানবো না। এই জন্যই মানুষ বলে যারা রাজনীতি করে তাগর লগে লাগতে যাইও না, কখন যে কোন দিক দিয়ে বিপদ চলে আসে নিজেও টের পাইবা না। চেয়ারম্যান সাহেব, এটা একদম হাসা কথা কইছেন। এখন ক, গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো জটিল দিকে যাইতেছে চেয়ারম্যান সাহেব।
কামালের শালা বিল্লু কামালরে তো জান প্রাণ দিয়ে খুঁজতেছে। আর যদি সে কামালরে খুঁজে না পায় কি হয়ে যাইব আল্লাহ জানে। তাই নাকি? হ, এদিকে হালিমও কামালরে খুঁজতেছে মারার জন্য। আর হালিম আর বিল্লুর যদি দেখা হয়ে যায় তাইলে যে কি হইব আমার মনে হয় দুইটা বিশ্বযুদ্ধ লাগে যায়। এটাই তো চাই। সব টাকা নিজেরাই খাইতে চাইছস, এখন একজন আর একজনরে খাবি। চেয়ারম্যান সাহেব, আপনি আসলেই এক নাম্বারের একটা হারামি। ওই থেকে যে কি গড়াইয়া ফালান। হারামি না হইলে চেয়ার টিকানো যাইব না। চল। তাইলে কামাল রে এখনো খুঁজা পাস নাই? না কাকা, কোথাও খুঁজা পাইনি। আমার মনে হয় বাতাসের সাথে মিশে গেছে। আরে খুঁজা বাইর করতে হইব। আমি ওরে বাতাসের লগে মিলাই দিই। কাকা, আমার ধারণা কামাল আপনার ভয়ে কোথাও পালায় আছে, আর এখন নিখোঁজ হওয়ার নাটক করতে আছে আপনার লাগে। আরে শামসু, কামাল ভয় পাওয়ার মতন বলা না। ভালো করে খোঁজ লাগা, ওরে পাইতেই হইব। কাকা, কামালের শালা বিল্লু গাটে গাটে হা করে রয়েছে, কখন জাম করে খায়া ফেলাইব। কে যে কখন কারে খাইব এটা সময় কইব। কাকা, আমার ধারণা চেয়ারম্যান আবার আপনারা ফাঁসানোর জন্য এই কামটা করে নাই তো? কথাটা খারাপ কস নাই, করলেও করতে পারে। খোঁজ লাগা, চেয়ারম্যান কামাল রে কোন জায়গায় গুম করে রাখছে। জি কাকা, নান্টুরে টাকা দিলে নান্টু সব সুরায়া কয়ে দিব। তাহলে হেডাই কর, কামাল রে খুঁজা বাইর কর। আমি নিজ হাতে ওরে মারব। জি কাকা। আজ একটু ভেজাবে এ দক্ষিণা হাওয়ায়, তোমার নামে কে পাঠালাম। তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি এর সাথে লড়ব না। আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মাছরা দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ। আমি কিন্তু ব্যবসা শিক্ষা হলাইছি। তো একটা জিনিস বুঝলাম, মাথার মধ্যে অনেক বিষয় রাখতে। অনেক বিষয় নিয়েই তো ভাবতে হয়। তুমি কি আগে থেকে জানতা? না, ব্যবসা করতে করতেই শিখছি। এত অল্প সময় এত কিছু শিক্ষা ফেলা লাগে। শোনো, আমি মোটামুটি ব্যবসা শিক্ষা ফেলাইছি, এখন আমি ব্যবসা নামতে চাই। আর কয়টা দিন দেখেন, তারপরে নামেন। না, আর কটা দিন দেখতে গেলে অনেক দেরি হয়েছে। আর কোনো দেখা দেখি না, আমি ব্যবসা নামবই। ঠিক আছে, আপনি করতে চাইলে আপনার তার আমি আটকামো না। ব্যবসাটা কোন জায়গায় করবেন? চিন্তা করে দেখলাম আমগো বাজারে চালে আর একটা দিন। আর তো না হয় যে কোনো জায়গায় দেওয়ান যাবো, কিন্তু বেচবেন কোন জায়গায় সেটা তো আগে ঠিক করতে হইব। তুমি আমার একটু সাহায্য করবে না? আচ্ছা, সাহায্য করতে পারি, তো ক্যাশ কিন্তু অনেক লাগবে। ক্যাশ নিয়ে চিন্তা করো না, আমি আমার বাড়ির 2 বিঘা জমি বিক্রি করে দেবো, আর তুমি সঙ্গে একটু টাকা পয়সা দিয়া
ঠিক আছে, আমি দিমুনি। আপনি ব্যবসা প্রস্তুতি নেন, চলেন বাড়ির দিকে যাই। আপমনি, আপনার লগে জরুরি একটা কথা আছে। কি কথা? আপনার ভাই ভাবিরে আমার জন্য কেমন সুবিধা মনে হইতেছে না। কেন, কি হয়েছে? হাসি ভাবি সুযোগ পাইলে কি যেন একটা খোঁজাখুঁজি করে পুরা বাড়ির ভিতরে। ওদিনকে আমি দেখা ফেলাইছি, পরে আমার কিছু টাকা ঘুষ দিছে, কইছে তার দলে থাকতে। আপনার আমি এতদিন কিছু কইনি, কই দেখি কি করে তারা। তারপর কি বুঝলি? বুঝলাম তারা কিছু একটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, যেটা ওই কোষ্টি পাথর। তারা এটা নিয়ে পালাই যাবো কইছে, আমি নিজের কানে শুনছি। তাইলে এখন কি করা যায়? একবারে বাড়িতে বাইর করে দেন। তারা আমার ভাই ভাবি, তা করে কেমনে একবারে বাড়ি থেকে বাইর করে দিই? আমি যা বুঝলাম তারা আপনার বুকে ছুরি চালাইতে দুইবারও ভাববো না। তুই কি ভাবছস আমি এগুলা কিছুই জানি না? আমি প্রথম দিন থেকে এই সব কিছু জানি। আর হাসি ভাবি যে আমার খাটের নিচে লুকাইছিল, আমি সেটাও দেখছি। তাইলে আপনি সব যাই নাও কিছু করতেছেন না কেন আপা? দেখি তারা কত দূর কি করে, আর এই বাড়িতে তারা কি খুঁজে পায় ওইটাও দেখি। তাইলে কি আমরা কিছুই করবো না? হ, চোখ কান খোলা রাখবি। আর হাসিরে তুই বুঝাবি যে তুই তাকে দলেই আসস। বাকিটা সময় আইলে সব করুন। এখন যা, তোর কাম কর, আমি আইতেছি। কি ব্যাপার, তুমি এনে বই রইছো কেন? তোমার লেগে বই আসি। এখানে বল, তোমার লাগে জরুরি কথা আছে। কি কথা? ভাই আর ভাবি তো পুরা বাড়ি তল্লাশি শুরু করছে, কোষ্টি পাথর খুঁজতেছে। তাই নাকি? আর আমার দিকে কইলো চাইলের আরত দিব। আমরা হে নিয়ে কত কথাও কইলাম। সব মিথ্যা কথা। ওরা আইসে আমাকে মাথায় বাড়ি দিতে। অস্থির হয়ে না, ওরা কিচ্ছু করতে পারবো না। ওরা যদি কোষ্টি পাথর গুলো খুঁজে পায়, আমার তো সেই ভয় করতেছে। আরে কোষ্টি পাথর কই রাখছি এটা তো তুমিও জানো না, ওরা কইতে জানবে। সেটাই তো, আমি জানলে তো আমি একটু সতর্ক থাকতাম নাকি? তুমি জানলে ঝুঁকি আরো বাড়তো। যেমন আছো অমনেই থাকো, তোমার কিচ্ছু করণ লাগবে না। আর জানো, ওরা ফুলিরে টাকা দিয়ে ওগো দলে নিতে চাইছে। আমি ফুলিরে কইছি তুই ওগো দলের হয়ে থাকবি আর চোখ কান খোলা রাখবি। আরে বাহ, আমার বউ তো দেখি দিন দিন বুদ্ধিমতী হয়ে যাইতেছে। হ্যাঁ, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মোদি ভাই, মোদি ভাই, ও মোদি ভাই। কি রে তুই আয় পড়ছস? আমি কইছি আওয়ার আগে আমার জানাবি। ভাই কিছুক্ষণ আগে আইলাম, আর কদিন পলাই পাই থাকবো কাউ। আইসে ভাবলাম তোমার লাগে দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে, ভালো করছিস। এমনি তো আমি তোর 2-1 দিন পরে আয়া পড়তেই কইতাম। আচ্ছা দাঁড়া, তাহলে কেউ তোর খোঁজ খবর পায় নাই? ভাই না, টাকাটি রাখ। আমি বাড়ির যা, কালকে আরো তো আইস কথা আছে। আসসালামু আলাইকুম। কিছু কি বুঝতে পারছো? ও, আমি তো কিছু একটা বুঝতে পারছি। মতির সব গোপন খবর ওই পোলা জানে। তুমি এক কাম করো, ওই পোলার লগে ভাও লাগাইয়া যেমনে পারো ওই পোলা থেকে সবকিছু জানতে হইব, কথা বুঝছো? হ, ওই ফুলার কাছ থেকে সব খবর বার করতে হইব। চলো ভিতরে যাই। আল্লাহ রে আল্লাহ, কি দেখলাম? আপা
আপা কি রে ভাই তো দুলাবেরে পাইছোস? পাই নাই, তো একটা কুলু পাইছি। দুলাভাইয়ের একটা সাদা গাড়ি উঠে গেছে। এখন তো দুলাবে কই আছে? তা জানি না, তাই এতটুকু আন্দাজ করতে পারছি দুলাভাই 2-4 ইউনিয়নের মধ্যেই আছে। তো দুলাবাড়ি কি কেউ দেখছে? ঠিক তা দেখে নাই, কিন্তু দুলাভাই যখন থেকে নিখোঁজ ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে একটা সাদা গাড়ি খুব জোরে বাংলা বাজারের দিকে গেছে। তোর দুলাবের জলদি করে লয় আয়, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আরে আপা, আমি তো সবসময় এই কাজেই লেগে আছি। একবার খালি দুলাভাইরে পেয়ে তারপর হইব বাকি খেলা। ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কামালের কোনো খোঁজ পাইলেন? না ভাই, এখন পর্যন্ত পাই নাই কে। তাই এতটুকু জানি দুলাভাই এই 2-4 ইউনিয়নের মধ্যেই আছে। কি কন? তাইলে তো ইনশাল্লাহ খুঁজে পাওয়াই যাইব। সমস্যা নাই, আমার সমস্ত লোকজন এই কাজের সাথে লেগে আছে। মতি ভাই, আপনার শত্রু মনে করছিলাম, আর সেই আপনি খোঁজ খবর নিতে এসেছেন, আর জাগরে অনেক আপন মনে করছিলাম, হেরাই আমাকে সর্বনাশ করলো। এখন মনে হইতেছে মানুষটারে মায়েরা ফেলাইলো নাকি। ভাবি, আপনি কাইন্দেন না, আপনি ভাঙ্গা পড়েন না। ইনশাল্লাহ বিল্লু ভাই তো খুঁজতেছে, কামালরে খুঁজে পাওয়াই যাইব, আর আমি তো আছি। কাইন্দেন না ভাবি। আপনি কিছু খাইছেন? বিল্লু ভাই, আপনি বইনেরে কিছু খাওয়ান, মানুষটা অসুস্থ হয়ে যেতেছে, এর খেয়াল রাখেন। আমি তাহলে আসি। আহা আপা, তুই এত টেনশন করতেছিস কেন? আমি তো তোর কথা দিচ্ছি, আমি আসি না, আমি ঠিকই দুলাভাইরে বের করি। যা, তুই এত টেনশন করিস না তো, শুধু দানা বানিয়ে দে, আমার ভাবতে দে। যা। খুশি কে? দেহ এটা কি? কোষ্টি পাথর পাইলা কই? এইটা আমি রান্নাঘরের চাউলের ডেরামের মধ্যে পাইছি। ও ও, ঘটনা তাহলে এইটা। তোমার এই ঘটনা শুনে তো আমার কাছে কেমন খটকা লাগতেছে। কি এর খটকা লাগতেছে? এত দামি জিনিস কেউ সালের ড্রামের মধ্যে রাখে? ওই তুমি না আগেও খুঁজছো, তখন তো পাইলা না। তোমার খালি উল্টাপাল্টা চিন্তা। আগে ভালো মতন খুঁজি নাই তাই পাইনি, এখন ভালো মতন খুঁজছি তাই পাইছি। এখন এটা দেখ কি করবো ওই চিন্তা কর। আমি চাই তাইলে পাথরটা একটু টেস্ট করে আই। হ্যাঁ, তুমি যাও যাও, কেউ যেন না জানে। কি যে খুশি লাগতেছে, এতদিন পরে সাকসেসফুল হইলো কামনা। যাই করে যাই। কেমন আছোস বন্ধু? মতি, তুই আমার এনে হাত পা বান্ধা রাখছস। তোর এত বড় সাহস, তুই আমার এনে তুই লই আইসস। এবার সারা পাই তোরা কাঁচা খায় ফেলমো। তুই আমার ভালোবাসাটা বুঝলি না বন্ধু। আরে আমি তো তোরে বাঁচানোর লেগে এই কাম করতেছি, নলে হালিম এতক্ষণে তোরে জানে মাইরা ফেলাইতো। আমি তো গেছিলাম তোর বাড়িতে, তুই তো আমার কথা শুনলি না। মতি, আমার হাত পা বান্ধে এরম গল্প শুনাইতেছস তুই আমারে না? একবার সাইরা দেখ, তোর আমি খুন করে ফেলাম। তোর মনে হয় যে আমি না চাইলে তুই এন থেকে ছাড়া পাবি? তোর মাইরা মাটির তলে পুইতা ফালায় থুইলেও তো কেউ খোঁজ পাবো না। আর ওইদিকে তোর শালা, আহারে কোমরে দড়ি পেঁচায় পুরা গ্রাম তোরে খুঁজা বেড়াইতেছে, কোনো লাভ নেই। তুই কি চাস? তোর বাঁচাইতে চাই। তাহলে তুই আমার সাইরা দে, আমি এনতে চলে যাই অন্য কোথাও। দিমু, সময় হইলেই তোরে ছাইরা দিমু। ততদিন পর্যন্ত আমার গেস্ট হাউসে তুই বেড়া। 3 বেলা খাইতেছস, তোর তো কোনো সমস্যা নেই। রতন,
ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি আবার কাল পরশু আমন, তোর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখে রাখিস। মতে কামটা কিন্তু একদম ভালো হইতেছে না, সাইরা দেখ হইতেছি আমারে। মতে তোরে কাঁচা গায়ে ফেলবো একবার যদি ছুটতে পারি। মতে ওই তোরা আমার স্যার স্যার বন্ধন খোল, তোরা আমার কেউ চিনস না। আমরা কিন্তু কালকে চলে যাবো ভাই। কি কন, আর কয়টা দিন থেকে যান? অনেক দিন তো থাকছি, আর আমারও তো কাম কাজ সইমা রয়েছে, যাইতো তুই বই। ভাই কতদিন পর আইলা তুমি? আর কয়টা দিন থেকে যাও না? না রে বোন, আমার নিজের সংসার আছে না, সংসারে কত কাম কাজ, ওগুলো তো আমার দেখতেই হইব। আর আমারও না যাইতে মন চাইতেছে না, তাই কিছু করার নেই, যাইতে তো হইবই। না আপনারা গেলে তো আর আপনি করে জোর করে আটকায় রাখতে পারুন না, তাই মাঝে মাঝে আইলে আমি খুব খুশি হব। না মাঝে মধ্যে সেটা তো আসবই। আর ভাই তোমার যেটা কইছি, তুমি আমার লাগে একটু কাজটা করে রেখো, আমি টাকা পয়সা নিয়ে ঠিকই আসো। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আসি, আপনি যখন মন চায় আপনি আগে। আর ভাবি শোনো, তুমি কিন্তু যখন মন চায় একা একা চলে আইবা, আইসা আমারে তোমার হাতের আচার বানান শিখাইবা। আচ্ছা ঠিক আছে। বোন বাজিটা অনেক স্বাদ হয়েছে। আইসা দেবো ভাই। কি গো, তুমি তো আর আগের মতো সাইলারের তো যাও না কেন? আরে সব কি আর আমার একারই করণ লাগবো? লোকজন রাখছি না, এখন ওরাই সব দেখাশোনা করে, আমি খালি হিসাব পাতি নেই। আর নতুনটার খবর কি রে? ও কালকে থেকে আসবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ঠিক চিনলাম না। ভাই আমার নাম সুমন, আপনার সাথে পরিচিত হয়ে আসলাম। তুমি ভিতরে যাও। বলেন, তো বলেন কি করতে পারি আমি আপনার জন্য? নতুন ব্যবসায়ী আমি ভাই, এই অঞ্চলে খোঁজ নিয়ে দেখলাম সবচেয়ে বড় আড়ত আপনার, তাই একটু আপনার সাথে পরিচিত হতে আসলাম। আরে না না, আমি ছোটখাটো এক চাইলের আড়তদার আর কি। জি ভাই, কত ছোট সেটা তো আমি দেখতেই পারতেছি। 3 মাসে আমি যে ব্যবসা করি সেটা আপনার একদিনে কামান। কি খাইবেন কন? না ভাই কিছু খাবো না। তা আপনি কি খালি পরিচিত হইতেই আইছেন না কিছু কইবেন? কিছু কথা তো আছেই ভাই। যা কইবেন সরাসরি কইয়া ফেলান। সরাসরি বলতে যে ভাই, আমি তো ছোট ব্যবসায়ী, আমি কিছু টাকা মাল বাকি নিতাম আপনার কাছ থেকে। কয় টাকার মাল? এই 10 লাখ টাকার ভাই। 10 লাখ টাকার মাল বেচা দিয়া দেবো। কয় দিনে বেচা দিবেন? সেটা তো জানি না ভাই। আমি আপনারে চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই, আজকে প্রথম পরিচয়। আমি আপনারে 10 লাখ টাকার মাল দিয়ে দিব, আপনি কবে ফেরত দিবেন তার ঠিক নাই। আপনি চাইলেন আর আমি আপনারে দিয়ে দিব, তাই না? জি ভাই তাই। তা আপনার এটা কেন মনে হইলো? আমি শুনছি আপনি শূন্য থেকে এত বড় ব্যবসায়ী হয়েছেন। আমার ধারণা আপনি মানুষের চোখ দেখলে সব বুঝতে পারেন, তাই আপনার কাছে আসলাম ভাই। ঠিক আছে, আগামী সপ্তাহে আয়া মাল নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো লোক বলে হইলো। আর একটু নজর রাখিস, খোঁজ খবর নেই। পলাশপুর বাজারের হিসাবটা বাইর কর। আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। আজকা হাসি ভাবি রান্না করছে। ও চিন্তা করলাম কালকে তো চলেই যাবো, এর লেগে আজকে সব রান্না আমি করছি। ভাই তোমার লেগে আমি সেমাইও রান্না করছি। হুনা ভাবি, উনি এতদিন আমার রান্নার ভক্ত ছিল, এখন তোমার হাতে রান্নার ভক্ত হয়ে গেছে। মতি, আমরা কিন্তু ভোরেই চলে যাবো, বুঝলা?
ভোরে কেন? সকালে নাস্তা করে যায়। না না ভাই, নাস্তা খাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমার আবার ওখানে সকাল সকাল যায় কাজ করতে হবে। সমস্যা নাই, আবার তো আসবো ওই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা অটো করে রাখবো। না না না, তোমার অটো ঠিক করতে হবে না কষ্ট করে, আমরা নিজেরাই ঠিক করে যাবো না। ফুলি, এই ফুলি, সেমাইটা নিয়ে আয় তো। আরে ওনাকে দেওয়া লাগবে না, এটা তুই নে। কেন ভাবি, ভাইরে দিলা না কেন? না না, তোমার ভাইয়ের এমনি অনেক ডায়াবেটিস বাড়ছে, হ্যাঁ এগুলি খাওয়ান লাগবো না। আরে একটু খাইলে কিছু হয় না, দাও তো। হ্যাঁ একটুতে হইব না, হ্যাঁ অনেকগুলা লাগে। আর এদি খাইলে হ্যাঁ অভ্যাস খারাপ হইয়া যাইব, পরে তো ভুগতে হইব আমার। তাছাড়া না খাইলে হ্যাঁ ভালো হইব। এই তোমার খাওয়া লাগবো না, তুই এটা খা। এই তাহলে চলো যাই, সকাল সকাল তো যাইতে হবে, কাপড় চোপড় একটু গুছাই। হ আমগো তো গুছ গাছের একটা ব্যবস্থা করে লাগবে, যাইতে খাও কিন্তু মজা হইছে। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে, আসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। সত্তর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট সুক্কু, এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। ওরে ওই না দে। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে থেকে বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। ব্যাক কল, তুমি কি শ্যামার মধ্যে ওষুধ বিষয়টা ভুলে গেছো? কি কয় এগুলা? যেই দিনটার জন্য আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধরে রয়েছি, আর সেই কাজটা করতে আমি ভুলে যাবো? আমি নিজের হাতে ওষুধটা ভালো মতন লাইরা লাইরা শ্যামার ভিতরে মিশাইছি। তো এখনো দিহারা ঘুমাইতেছে না, ঘটনা কি? ঘুমাইবো ঘুমাইবো, আস্তে আস্তে ওষুধে না কাজ করবো, এত তাড়াতাড়ি কি কাজ করবো? আর একবার যদি ঘুমায় 12 ঘন্টায় ওকে ঘুম ভাঙবে না, বুঝছো? বউ, এই তুমি একটু যে সেক দিয়ে দেখতে না কি অবস্থা। ভালো কথা বলছো, আমি যাই যাই দেখো, তুমি এদিক দিয়ে খেয়াল রেখো, ঠিক আছে? সময় তো ঘুমায় পুরো কাইতে হয়ে গেছে, আমগো রাস্তা তো পুরো পরিষ্কার।
তুমি এক কাজ করো, ছায়া জিনিসটা নিয়ে হোক তাড়াতাড়ি যাও। যাও, যাও, যাও। মতি ভাই, মতি ভাই, ও মতি ভাই, কি হয়েছে রে তোর? সাত সকালবেলা আমার ডাকাডাকি করতে সকাল কই পাইলে? ফোন তো একটা বাজে গেছে। আমি তো আরোতে গেছিলাম, আপনারা না পাইয়া বাড়িতে এলাম। আর আপনি এখনো ঘুমাইতেছেন, কি হয়েছে ভাই আপনার? কি কস? একটা বাজে গেছে, এত দেরি হয়ে গেল, আমি টেরই পাইলাম না। ভাই আজকে না আমাকে একটা চুক্তি আসিল, পার্টি তো এসে খাড়াই রয়েছে। এমন ঘুম আমি কেমনে ঘুমাইলাম? ওই লোক কই এখন? উত্তরপাড়ার রাস্তায়। আচ্ছা, ওই ভিতরে একটা বস্তা রাখা আছে, লয়ে যা তাড়াতাড়ি যা। আচ্ছা। কি হইলো? তুমিও তো ডাক দিলা না আমাকে। আমি নিজেও তো বুঝতে পারিনি। আইসস? যা তাড়াতাড়ি নিয়ে যা। আচ্ছা। কিরে বেটা, এত লেট হইলো কে? একটু দেরি হয়ে গেল, মাল লয়ে আইছি। বস, মাল তো নাই। মাল কই? আমিও তো বুঝতেছি না, কোন একটা ভুল বুঝা হয়ে যেতেছে। মাল তো বস্তায় থাকে। মাল যদি বস্তায় থাকার কথা থাকে, গেল কই? বস, আমিও তো কিছু বুঝতেছি। ফাইজলামি করো, আমার সাথে ফাইজলামি করো। বস, আপনারা উত্তর দিতে হইন না। আপনারা আমাকে ওই যে রেস্ট হাউস আছে না, ওইখানে যে রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই। আমি মাল লয়ে আইতেছি। এই বেটা, কি এর রেস্ট নিব? বসের এমনি মাথা গরম হয়ে আছে। বস, একটু শান্ত হন, আপনারা যে রেস্ট করেন, আমি মাল অহনি লয়ে আইতেছি। কি যে হইলো কিছুই বুঝতেছি না, মাথাটা কেমন ভার হয়ে আছে আর খালি ঘুমাইতেছে। আমারও তো একই অবস্থা। ফুলি তো একবার উঠা আবার ঘুমাইতেছে। সবাই মিললে এমন ঘুমাইতেছে। দিয়েছস? কি কস? আমি নিজে বস্তার ভিতরে মাল ঢুকাইছি, মাল গেল কই? ভাই, এমন তো কোনোদিন হয় না। আমরা তো কেউ বস্তা থেকে চাইল নেইও নাই, আর জানতামও না যে এটার ভিতরে পাথর আছে। আমি এখন সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তোমার আমি পরে কমবো, তুমি যাও, ঘরে যাও। কিন্তু মাল তো যে কোনো মূল্যে ডেলিভারি দিতেই হবে। তুই আয় আমার লগে।
নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। হেই, তুমি কি এত ভাবতেছো? ভাবতেছি এই খেলায় আমার অনেক বড় একটা ভুল হয়ে গেল। প্রতিপক্ষরে আমি স্বল্প সময়ের জন্য হইলেও দুর্বল ভাবছিলাম। কি কইতেছো? কিছুই তো বুঝতেছি না। সবকিছু একটু খুলে দাও না। চাইলের বস্তা থেকে কোষ্টি পাথরগুলো তোমার ভাই আর ভাবি নিয়ে গেছে। কালকে রাইতে তারা আমাকে শ্যামাইয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশায় খাওয়াই দিছিল। আমরা তো এক লগেই খাইছিলাম। মনে করে দেখো, খাইছিলাম খালি তুমি আর আমি, তারা খায় নাই। ভাইয়ের ডায়াবেটিসের কথা কেউ বাইরে খাইতে দেয় নাই। তোমার ভাবির সামনে কোনো বাটি আছিল। হ, তাই তো। সর্বনাশ, তারা আমগুলোকে এমন করে খেলবো এটা তো বুঝি নাই। খেলা তো এখনো শেষ হয় নাই, খেলা শুরু। তো তোমার ভাই খেলা শুরুটা ভালোই করছে, শেষটা করবো আমি। এখন কি করবা? কি করুম সেটা তো আর তোমার কম যাব না। তাই মনে রাখো, তোমার ভাই যে কামটা করছে তার লগে হ্যার অনেক বড় একটা মাসুল দেওয়ার লাগে। কপালে গুলি করলে তো কবরে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকতো না। আমার লগে যে এই কাম করছে তারে কবরে পাঠানো না পর্যন্ত আমার শান্তি নাই। গোষ্ঠী পাত্র নিবি না এখন ফালাসকে? কোষ্টি পাথর তো যাইবই, তাকে জীবনও যাইতে পারে। তারা যে এত দূর চলে যাইব এটা তো ভাবি নাই। কোষ্টি পাথরের ওজন কি বাইরে গেছে নাকি? আসলে একদম তাই। আমি তোমাকে ভালো লেগে কইতাছি, তোমরা কোষ্টি পাথরগুলা ফিরাই দিয়া বিল্লুর লগে মিল্লা যাও। তোগুলা কোষ্টি পাথর আসছিল আগে, এগুলা যে নিয়ে গেছে গাড়িতে বইরা, এটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কাকা। আমি আপনার কথা মতো ওই সেলিমের বাড়িতে গেছিলাম পাথরগুলো উদ্ধার করতে। এদিকে ওরা উল্টা আমার উপর হামলা করছে।